আসসালামু আলাইকুম। এসএসসি, এইচএসসি ও এডমিশন শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে তোমাদের বাংলা ব্যাকরণের যে ধ্বনিতত্ত্বের উপর একটা ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসে ধ্বনিতত্ত্বের যে লিখিত অংশগুলো আছে, অর্থাৎ যে শর্টকাট কোশ্চেনগুলো, শব্দ কাকে বলে এবং হচ্ছে স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে এবং হচ্ছে ধ্বনিটা কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এর আগের ক্লাসে। সো আজকে আলোচনা করবো এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ 11টা আর হচ্ছে 39টা। এই টোটাল যে 50টা বর্ণ আছে, এই 50টা বর্ণ বিভিন্ন নামে ইউজ করা হয়। কোনোটা অঘোষ, কোনোটা ঘোষ এবং কোনোটা অল্পপ্রাণ এবং কোনোটা হচ্ছে মহাপ্রাণ, নাসিক, অনুনাসিক, এই ধরনের নামে ইউজ করা হয়। এবং এই ধরনের কোশ্চেনগুলাই কিন্তু আমাদের এসএসসি এবং এডমিশন পরীক্ষায় ঘুরাইয়া পেঁচায় আসে। সো আমরা অ্যান্সার করতে পারি না। সো আজকে এমন একটা টেকনিক তোমাদেরকে দিব, যা এক টেকনিকে তোমাদের ধ্বনিতত্ত্বের যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো একদম কভার হয়ে যাবে নেক্সট ডে। আর কখনো কোনো টিচারের কাছ থেকে এই বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের যে বর্ণগুলো আছে এগুলো আর লিখে নেওয়া লাগবে না বা যাওয়া লাগবে না। তো চলো শুরু করি। সো আমি একটু রিভিউ দিই যে এর আগের ক্লাসে আমি কি কি শিখাইছি। এর আগের ক্লাসে আমি শিখাইছিলাম যে ধ্বনিটা কি। আমি বলেছিলাম যে আমরা যা উচ্চারণ করি, যা বলি, বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করি সেটাই হচ্ছে ধ্বনি বা আওয়াজ। আমাদের মুখ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা কি বলি? ধ্বনি বলি। এরপর বলেছিলাম যে এই ধ্বনিটাকে যখন আমরা কোনো রূপ দেব আর কি, যখন আমরা রূপ দেব তখন সেটাকে বলা হয় বর্ণ। আমরা যখন এটাকে কোনো রূপ দিই, আমরা একটা সংজ্ঞাও দিয়েছিলাম আর কি, যে ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা বর্ণ বলি। সো এইটা আসলে ধ্বনিটাকে যখন আমরা রূপ দেব, আমি বলতেছি স্বর অ এবং ক, এবং এই দুটা জাস্ট উচ্চারণ করতেছি, তখন এটা ধ্বনি। আর যখন এটা আমরা রূপ দেব আর কি এইভাবে, তখন কিন্তু এই দুটা হইতে যাচ্ছে হচ্ছে কি বর্ণ। এবং এরপর বলেছিলাম যে শব্দ। আমি বলেছিলাম যে কয়েকটা বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাহলে শব্দ হবে, যদি অর্থ প্রকাশ না করে তাহলে শব্দ হবে না। একটা এক্সাম্পল দিয়েছিলাম, কলমের এক্সাম্পল দিয়েছিলাম। এবং আমি যদি বলি এই যে কলম, এটার কিন্তু আর কি মিনিং রয়েছে। সো আমরা এটাকে বলতে পারি হচ্ছে কি শব্দ। বাট এটা যদি আমরা কিছুটা কমন লিখলাম, এটার অর্থ রয়েছে, এটাও কিন্তু আমরা কি বলতে পারি? শব্দ বলতে পারি। কিন্তু দেখো তো এই ধরনের কোনো আছে নাকি? আমি হচ্ছে ম, ম, ক এরকম দিলাম, এগুলো তো শব্দ, কয়েকটা শব্দ পাশাপাশি বসছে। সো এটা কি কোনো অর্থ দিছে? অর্থ দেয় নাই। সো যেহেতু অর্থ দেয় নাই, তার মানে এটা শব্দ হতে পারে না। সো এর আগের ক্লাসে কিন্তু এগুলো আর কি বিস্তারিত আমি সবাইকে দেখাইছি। সো তোমরা যারা ফার্স্ট ক্লাসটা করো নাই, তোমরা অবশ্যই করে আসবে। আমার পেজে ঢুকলে দেখতে পারবা যে এই ধ্বনিতত্ত্বের উপর যে ক্লাসটা আছে তোমরা অবশ্যই করে নেবে আর কি। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে ক খ শেখাবো, এবং যে ক খ গুলো শিখলে তোমরা আর কি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে ধ্বনিতত্ত্বটা শেখাবো। এবং এই ধ্বনিতত্ত্ব আর নেক্সট টাইম কখনো তোমাদেরকে আর কোনো স্যারের কাছে যাওয়া লাগবে না। সো ফার্স্ট অফ অল যেটা বলবো, আমি ক খ গুলো আবার লিখে নেবো সবগুলাই। দেখো আমি কিন্তু এখানে ক খ লিখেছি, এবং আজকের এই ক খ দিয়ে তোমাদের যে প্রায় 80% যে ধ্বনিতত্ত্ব যে চেনা পরিচিতিটা, এটা শেষ করে দেবো। সো আমরা কি করি সচরাচর? আমরা লক্ষ্য করি এটা যদি আমি একটা চিত্র আকারে রূপ দিই, আমরা ম্যাথে ক্লাস 9-10 ম্যাথে করেছিলাম যে যদি কখনো কোনো চিত্র অঙ্কন করি, সেই চিত্র একটা আমরা স্পেসিফিক একটা নাম দেই। সো আমি এই চিত্রটার একটা নাম দিয়ে দিচ্ছি, সাইডে দিলাম ক। দেখো আমি কিন্তু একটা চিত্রটা একটা সুন্দর একটা নাম দিয়ে নিলাম। ওকে, এখানে ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে, এই ধর এখান থেকেও কোশ্চেন আসে যে এডমিশনের এবং এসএসসির বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে স্পর্শ বর্ণ কয়টি। বিভিন্ন এডমিশন পরীক্ষায় তোমরা একটু যদি অ্যানালাইসিস করো দেখতে পারবা এই কোশ্চেনটা অনেকবার আসছে যে স্পর্শ বর্ণ কয়টি। আমরা টোটাল জানি ক থেকে ম পর্যন্ত বর্ণ আছে 25টি। সো আমরা এই 25টি বর্ণকে বলবো স্পর্শ বর্ণ। সো আমি এই চিত্র থেকে একটা প্রশ্ন পাইলাম যে স্পর্শ বর্ণ কয়টি? 25টি। ওকে, একটা কিন্তু পাইলাম, এবং বাকি যেগুলো আছে তাহলে ওগুলো একটু পড়াই দেন স্যার। সো চলো আমরা শুরু করি। যেহেতু আমরা একটা চিত্রের নাম দিয়েছি এবং তার একটা সংজ্ঞা আর কি দেবো এখন আমরা, যে এইটা যে চিত্রটার নাম, এবং আমরা প্রত্যেকটা চিত্র একটা করে নাম দিই, টাইটেল দিই। সো এই চিত্রটার আছে না টাইটেল দেবো 4টা। একটা হচ্ছে উপরে দেবো অঘোষ,
নিচে দেবো ঘোষ, সাইডে দেবো হচ্ছে অল্প প্রাণ, এবং এখানে দেবো হচ্ছে মহাপ্রাণ। তোমাদের ধ্বনিতত্ত্বের পরিচিতি শেষ। এখন বলো যে স্যার কেমনে সম্ভব একটা চিত্র দিয়ে আপনি লিখলেন আর হয়ে গেল নাকি? অবশ্যই হয়ে গেল। দেখো আমি তোমাদের এই চারটা নাম দিয়ে আজকে তোমাদের ধ্বনিতত্ত্বের 80% শেষ করে দেবো, বাকি 20% তোমাদের নেক্সট ক্লাসে সব শেষ করে দেবো একদম A to Z। দেখো আমি দেখো চিত্রটার নাম দিচ্ছি, তুমি যদি কাইন্ডলি একটু লক্ষ্য করো যে এবং ক এবং খ এর মাঝখানে কি দিয়েছি? অঘোষ দিয়েছি। সো আমরা ক এবং খ এর ঘরে যতগুলো সংখ্যা আছে সবগুলো আমরা অঘোষ বলে কাউন্ট করব। একদম চোখ বন্ধ করে এটা মুখস্থ করা লাগবে না। যখন পরীক্ষায় এমসিকিউ আসবে তোমরা সুন্দর করে 30 সেকেন্ড সময় নিয়ে ক খ ম পর্যন্ত লিখবা। লেখার পর একটা চিত্রটা অঙ্কন করতে সবচেয়ে 1 মিনিট লাগবে এবং এখান থেকে বেশিরভাগ কিন্তু 2 থেকে 3টা এমসিকিউ কমন আসে। সো আমরা 3 মার্কের জন্য যদি 1 মিনিট লস করি সেটা কোনো ব্যাপার না। দেখো আমি চিত্র অঙ্কন করলাম, ক থেকে খ এই এর মাঝখানে আমরা কি লিখছি? অঘোষ লিখছি। তার মানে এই যে ক এবং খ এর যে লাইনটা আছে এটা অঘোষ। অঘোষ মুখস্থ করা লাগতেছে না। দেখো ক্লাস এসএসসি যদি আমি বলি, এসএসসি যদি টেক্সট বুক বের করো, টেক্সট বুকে দেখবা লেখা আছে কি? অঘোষ। লিখে অনেকগুলো বর্ণ অনেকগুলো এক সিরিয়ালে দেওয়া আছে। সো স্টুডেন্টরা কি করে ওইটা যখন মুখস্থ করতে যায় তখন মাথা কিন্তু একদম ঘোরায় যায় আর মুখস্থ করতে পারে না, পরীক্ষার হলে গিয়ে কিন্তু ভুল করে চলে আসে। সো দেখো তুমি একটু যদি লক্ষ্য করো ক এবং খ এর লাইনটা যেহেতু অঘোষ বাবা, তাহলে আর ক আর খ যদি অঘোষ হয় তাহলে এটা মুখস্থ করা লাগছে না। চিত্রের মাধ্যমে তুমি জাস্ট চিত্র অঙ্কন করলে বুঝতে পারছো যে কছটা তো ক, খছটা তো খ। তুমি জাস্ট এই দুইটা যদি একটু দেখো তাহলে অঘোষ শেষ। অনুরূপভাবে যদি দেখো গ এবং ঘ, এই গ এবং ঘ এর মাঝখানে কি আছে? ঘোষ আছে না? সো আমরা যে গ এবং ঘ এর লাইন দুইটা আছে এই দুইটা হচ্ছে ঘোষ ধ্বনি। একদম সোজা সাপটা গ আর ঘ হচ্ছে কি? ঘোষ ধ্বনি। বুঝতে পারছি আশা করি। সো গ এবং ঘ হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে আমাদের অবশ্যই ঘোষ শেষ। একদম ক্লিয়ার, মুখস্থ করাটা লাগতেছে না, জাস্ট 1 সেকেন্ডে আমি বলছিলাম। সো 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে অঘোষ এবং ঘোষ। ওকে, এরপর আসো মহাপ্রাণ। দেখো খ এবং হচ্ছে ঘ এর মধ্যে কি আছে? মহাপ্রাণ আছে খ আর ঘ এর মাঝখানে। সো খ এবং হচ্ছে ঘ, এটা হচ্ছে মহাপ্রাণ। সরি, এটা হচ্ছে মহাপ্রাণ। একদম শেষ। এক টেকনিকে মুখস্থ করা লাগতেছে না, জাস্ট টেকনিকে পড়তে হবে, মুখস্থ দিয়ে নয়, জাস্ট টেকনিকে। অনেকে আছে মেধাবীরা পরিশ্রমীদের হারিয়ে দেয় না। সো যারা মেধাবী তারা তো মুখস্থ করবে, তারা ভালো করবে, কিন্তু যারা পরিশ্রমী তারা কিন্তু জাস্ট টেকনিকে কাজ করবে। অনেক মেধাবী স্টুডেন্ট আছে ভার্সিটির চান্স পায়, পরিশ্রমীরাও চান্স পায়। পরিশ্রমীরা কেন চান্স পায়? মেধাবী না, চান্স পায়। কেন পায়? কারণ সে মেধা দিয়ে টেকনিক দিয়ে কাজ করে। সো আমাদের টেকনিকে মনে রাখতে হবে, মুখস্থ করা যাবে না। সো এখন দেখো এখানে আছে হচ্ছে অল্প প্রাণ। সো আমি যদি দেখি ক এবং গ এর মাঝখানে অল্প প্রাণ আছে, তাহলে আমার এই যে ক এর লাইন এবং হচ্ছে গ এর লাইন, দেখো ক এবং গ এটা হচ্ছে কি? অল্প প্রাণ। আশা করি বোঝাতে পারছো। এখন কথা হচ্ছে স্যার তাহলে এটা কেন দিছেন? অবশ্যই এটা কেন দিছি? এটা হচ্ছে অল্প প্রাণ। বুঝতে পারছি। এবং এইটা থেকে বেশিরভাগ কোশ্চেন মাঝে মাঝে দেখা যায় আছে নিচের কোনটি নাসিক্য বর্ণ, এরকম আসে যে নিচের কোনটি নাসিক্য বর্ণ। এই ধরনের প্রশ্নগুলো আসে যে নিচের কোনটি নাসিক্য বর্ণ। একটা তুলাই দিলাম, দেখো এখান থেকে তুলে দিছে আর কি, যে আসতে পারে যে নিচের কোনটি নাসিক্য বর্ণ। 4টা অপশন থাকলে আমি 2টা দিলাম। সো এখানে দেখো এই যে সিরিয়ালটা আছে এইটার নাম হচ্ছে নাসিক্য বর্ণ, এখানে উ আছে। সো এটা হচ্ছে নাসিক্য বর্ণ। এবং অনেকে আছে কি একটা মানুষের 3-4টা ডাক নাম থাকতে পারে, যেমন আমার আইডি নাম দেওয়া আছে সালমান ফার্সি। সো আমার ডাক নাম থাকতে পারে কামরুল। সো এরকম একটা নামের একাধিক নাম থাকতে পারে। সো যখন একটু পেঁচাই দেয় তখন স্টুডেন্টরা ভুল করে, এখানে নাসিক্য না দিয়ে দিছে অনুনাসিক। এখানে দিছে যে নিচের কোনটি অনুনাসিক বর্ণ। সো স্টুডেন্টরা বলে আমরা তো নাসিক্য পড়ছিলাম, অনুনাসিক আবার কোথা থেকে আসলো? ভাই রে ভাই, এইটা অনুনাসিক বর্ণ, এটাই নাসিক্য বর্ণ। 2টা নাম আছে, লিখে রাখো। এটা হচ্ছে নাসিক্য বর্ণ আর এটা হচ্ছে অনুনাসিক বর্ণ। 2টা নাম। এই যে 5টা আছে এই 5টার নাম হচ্ছে নাসিক্য এবং অনুনাসিক বর্ণ। সো আজকের আলোচনার বিষয় ছিল এইটা, এবং নেক্সট ক্লাসে আলোচনা করব তোমাদের হচ্ছে এই যে ক, চ, ট, ত, প, এগুলো আবার স্পেসিফিক আরো একটা করে নাম আছে, যেটার নাম হচ্ছে কণ্ঠধ্বনি, তালব্য, দন্ত, দন্ত, মূর্ধন্য আর হচ্ছে ওষ্ঠধ্বনি। এরকম নাম আছে স্পেসিফিক। সো এর পরের ক্লাসে এই চিত্রের মাধ্যমে এক টেকনিকে বাকি ক্লাসটা শেষ করে দেবো, এবং তোমার ধ্বনিতত্ত্বের যে বর্ণগুলো আছে এগুলো মুখস্থ করা লাগবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তার জন্য অবশ্যই পেজটা ফলো করতে হবে আর আমার ফ্রি ক্লাসগুলো অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে।